আচ্ছা বন্ধুরা, কেমন হতো যদি হঠাৎ করে ৪,০০০ বছরের পুরনো কোনো জ্যান্ত মমি আপনার বেস্ট ফ্রেন্ড হয়ে যেত, আর তার সাথে যদি আপনাকে পিৎজা খেতে হতো বা তাকে নিয়ে বাসে ঘুরতে হতো? শুনতে অদ্ভুত লাগলেও আজকের মুভি আন্ডার র্যাপস এর গল্পটি ঠিক এমনই এক পাগলামিতে ভরা। আজকের ভিডিওতে আমরা এক দুঃসাহসিক অভিযানের গল্প জানব, যেখানে ৩টি বাচ্চা একটি মমিকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখে। এটি কেবল ভয়ের গল্প নয়, বরং বন্ধুত্ব আর সাহসের এক অদ্ভুত সংমিশ্রণ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই রহস্যময় যাত্রা। গল্পের শুরুতেই আমরা মার্শাল আর তার বন্ধু গিলবার্টকে দেখি। মার্শাল হরর মুভি পাগল, কিন্তু গিলবার্ট ঠিক তার উল্টো। সে এতটাই ভীতু যে মুভির ট্রেলার দেখেই তার হার্টবিট বেড়ে যায়। মুভি হলের একটি দৃশ্যে যখন একটি দানব স্ক্রিনে আসে, গিলবার্ট ভয় পেয়ে হল থেকে বেরিয়ে যায়। মার্শাল তাকে বোঝানোর চেষ্টা করে যে সামনেই হ্যালোউইন, আর এভাবে ভয় পেলে সে হ্যালোউইন এনজয় করতে পারবে না। ঠিক এই সময় তাদের সাথে যোগ দেয় অ্যামি, যে ভবিষ্যতে একজন ইনভেস্টিগেটিভ রিপোর্টার হতে চায়। মার্শালের ব্যক্তিগত জীবন খুব একটা সুখের নয়, কারণ তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে গেছে এবং তার মা এখন বব নামে এক ব্যক্তির সাথে ডেট করছে, যা মার্শাল মেনে নিতে পারছে না। মার্শালের বাড়ির ঠিক পাশেই বাস করেন মিস্টার কুবট। পাড়ার সব বাচ্চা তাকে একজন সিরিয়াল কিলার মনে করে ভয় পায়। মার্শাল আর গিলবার্ট একদিন রাতে ওয়ার্ড-টকির মাধ্যমে কথা বলছিল। তখন তারা দেখে কুবটের বাড়িতে দুজন লোক একটি বিশাল বড় কাঠের বাক্স নিয়ে ঢুকছে। গিলবার্ট ভাবল বাক্সটিতে হয়তো কোনো মৃতদেহ আছে, কিন্তু মার্শাল ভাবল কুবট হয়তো দামি কিছু চুরির কারবার করে। পরের দিন তারা যখন স্কুলের সাথে মিউজিয়াম ট্রিপে যায়, তখন জানতে পারে মিউজিয়াম থেকে ৪,০০০ বছরের পুরনো একটি মামি চুরি হয়ে গেছে। মার্শাল তৎক্ষণাৎ সন্দেহ করে যে কুবটের বাড়িতে দেখা সেই বাক্সটির ভেতরেই হয়তো মামিটি আছে। মার্শাল, গিলবার্ট আর অ্যামি মিলে ঠিক করে তারা কুবটের বেসমেন্টে উকি দেবে। ভয় আর উৎকণ্ঠা নিয়ে তারা ভেতরে ঢোকে এবং সেই বড় বাক্সটি খুঁজে পায়। তারা যখন বাক্সের ওপরের কাপড় সরায়, তাদের চোখ কপালে ওঠে। এটি সত্যিই সেই নিখোঁজ মামি। মামির গলায় ছিল এক রহস্যময় লকেট। গিলবার্ট যখন লকেটটি ছুঁতে যায়, হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটে। জানালা দিয়ে আসা নীল চাঁদের আলো যখন লকেটের ওপর পড়ে, মামিটি নড়ে ওঠে এবং জ্যান্ত হয়ে যায়। বাচ্চারা ভয়ে চিৎকার করে পালাতে যায়, কিন্তু তারা দেখে এই মামিটি মোটেও ভয়ঙ্কর নয়। সে বরং গিলবার্টের পড়ে যাওয়া টর্চটি তুলে তার হাতে ধরিয়ে দেয়। মার্শাল এই মামির নাম রাখে হ্যারোল্ড। বাচ্চারা হ্যারোল্ডকে কুবটের বাড়ি থেকে লুকিয়ে বের করে মার্শালের গ্যারেজে নিয়ে আসে। সেখানে তারা হ্যারোল্ডকে পিৎজা আর হট সস খেতে দেয়। ৪,০০০ বছর পর প্রথমবার খাবার খেয়ে হ্যারোল্ডের অবস্থা দেখার মতো ছিল। বিশেষ করে হট সস খেয়ে সে এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে সারা ঘরে নাচতে শুরু করে। পরদিন মার্শাল স্কুলে চলে গেলে হ্যারোল্ড গ্যারেজ থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। সে একটি বাসে তার পুরনো দিনের ভালোবাসার মিশরীয় রাজকুমারী ছবি দেখে সেটির পেছনে ছুটতে শুরু করে। অনেক কষ্টে বাচ্চারা হ্যারোল্ডকে খুঁজে পায় এবং তাকে আবার নিরাপদে ফিরিয়ে আনে। তারা একটি পুরনো জিনিসের দোকানের মালিকের কাছে গিয়ে লকেটের রহস্য জানতে পারে। জানা যায় চাঁদের আলো মমিকে জীবিত করলেও এটি একটি অভিশাপ। জীবিত হওয়ার পর ঠিক ৩ দিনের মধ্যে যদি মমিটি তার আসল কফিন বা সার্কোফ্যাগাসে ফিরে না যায়, তবে সে ধুলো হয়ে যাবে। আর যদি হ্যালোউইনের মাঝরাতের পর সে বাইরে থাকে, তবে সে চিরকালের জন্য বিলীন হয়ে যাবে। হ্যারোল্ডের হাতে মাত্র ২৪ ঘন্টা সময় বাকি ছিল, কিন্তু সমস্যা হলো মিস্টার কুবট সেই কফিনটি অন্য কোথাও সরিয়ে ফেলেছেন। শুরু হয় সময়ের সাথে এক অসম লড়াই। মিস্টার কুবট বুঝতে পারেন যে বাচ্চারা তার মমি চুরি করেছে। সে তার দলবল নিয়ে হানা দেয়। মার্শাল আর তার বন্ধুরা জানতে পারে যে কফিনটি একটি আইসক্রিম ফ্যাক্টরিতে রাখা হয়েছে। হ্যালোউইন ফেস্টিভ্যালের ভিড়ে তারা হ্যারোল্ডকে নিয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু পথে কুবটের লোকরা তাদের ঘিরে ফেলে। এক পর্যায়ে একজন লোক হ্যারোল্ডের গলা থেকে লকেটটি ছিঁড়ে নেয়। লকেট খুলে নেওয়ার সাথে সাথেই হ্যারোল্ড আবার প্রাণহীন দেহে পরিণত হয়। কুবট মমিটিকে নিয়ে চলে যায় যাতে সে এটি বড় দামে বিক্রি করতে পারে। বাচ্চারা একদম ভেঙে পড়ে, কিন্তু মার্শাল হাল ছাড়ে না। গল্পের ক্লাইম্যাক্সে আমরা দেখি আইসক্রিম ফ্যাক্টরিতে মার্শাল আর তার বন্ধুরা কুবটের দলের বিরুদ্ধে এক বুদ্ধিদীপ্ত যুদ্ধ শুরু করে। মার্শাল কৌশলে লকেটটি আবার হ্যারোল্ডের গলায় পরিয়ে দেয়। হ্যারোল্ড আবার জ্যান্ত হয়ে ওঠে এবং এবার সে তার পূর্ণ শক্তি ব্যবহার করে কুবটের লোকজনকে উচিত শিক্ষা দেয়। হ্যালোউইনের মাঝরাত হওয়ার আর মাত্র কয়েক মিনিট বাকি। মার্শালরা হ্যারোল্ডকে নিয়ে দ্রুত মিউজিয়ামে যায়। সেখানে হ্যারোল্ড তার প্রিয়তমা মমির পাশে গিয়ে শুয়ে পড়ে। চাঁদের আলো মিলিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে শেষবারের মতো তার বন্ধুদের ধন্যবাদ জানায় এবং শান্তিতে ঘুমিয়ে পড়ে।
পরদিন মিউজিয়ামে মমি ফিরে আসার খবরটি হেডলাইন হয়। পুলিশ কুবোট এবং তার দলকে গ্রেফতার করে। মার্শালও এক বড় শিক্ষা পায়। সে তার মায়ের নতুন বন্ধু ববকে গ্রহণ করে নেয়, কারণ বব তাকে হ্যারোল্ডকে বাঁচাতে অনেক সাহায্য করেছিল। মার্শাল এখন আর ভয় পায় না, কারণ সে জানে তার বন্ধু হ্যারোল্ড হয়তো চিরকাল তার পাশে থাকবে না, কিন্তু বন্ধুত্ব আর সাহসের স্মৃতি তার মনে রয়ে যাবে। আর এভাবেই শেষ হয় একটি অদ্ভুত মমি আর 3টি বাচ্চার চিরস্মরণীয় গল্প।